তারা নিজেদের আখের গোছাইছে। প্রধান উপদেষ্টা সার্জিসকে এবং নাহিদকে দেখাই দিছে, বলছে যে এইসব বিষয় নিয়ে নাহিদ আর সার্জিস আপনাদের সাথে কথা বলবে। তাহলে এবার আপনারা চিন্তা করেন দেশ কারা চালাইছে। তারা তাদের স্বার্থের কথাই চিন্তা করছে, তারা আমাদের কথা কখনো চিন্তা করে নাই। ছাত্র উপদেষ্টারা আমরা যে দাবি দয়া নিয়ে সরকারের কাছে অনেকবার উপদেষ্টা যারা ওরা যখন উপদেষ্টায় ছিল, নাহিদ ছিল, আসিফ ছিল, তখন আমরা তাদের কাছে আমাদের শহীদ পরিবারের বিভিন্ন দাবি দয়া নিয়ে গেছি। তারা আমাদের এই দাবি দয়ার বিপক্ষে অবস্থান করেছে। তারা বলছে শহীদ পরিবার যদি টাকা চায়, শহীদ পরিবার যদি এই আইন করতে চায়, তাহলে শহীদ পরিবারের এটা অসম্মান করা হবে। তারা আমাদের বিপক্ষে অবস্থান নিয়েছে, অথচ তাদের বেলায় তারা কিন্তু 16 আনা। তারা শহীদ পরিবার যাতে কিছু না পায় সে ব্যবস্থা তারা নিজেদের আখের গোছাইছে। আমরা প্রফেসর ইউনূস স্যারের কাছে আমরা গেছিলাম, যাওয়ার পরে আমরা 10টা দফার কথা সেখানে উল্লেখ করেছিলাম। তখন প্রধান উপদেষ্টা সার্জিসকে এবং নাহিদকে দেখাই দিছে, বলছে যে এইসব বিষয় নিয়ে নাহিদ আর সার্জিস আপনাদের সাথে কথা বলবে। তাহলে এবার আপনারা চিন্তা করেন দেশ কারা চালাইছে। তারা আমাদের জন্য কিছুই করে নাই। পরবর্তীতে বলছে না, উপদেষ্টা বলছে এগুলা করা সম্ভব না। বিভিন্ন রকমের আমরা তাদের সাথে অনেকবার মিটিং করেছি, অনেকবার আমাদের আর্তনাদ, আমাদের কান্না, আমাদের ন্যায্য দাবি দেওয়ার কথা তাদেরকে জানাইছি, কিন্তু তারা তাদের স্বার্থের কথাই চিন্তা করছে। তারা আমাদের কথা কখনো চিন্তা করে নাই আর করে না।